যে ছেড়ে যায় সে নিজেকে গুছিয়ে নিয়ে যায়। আর ছেড়ে যাওয়াটা একদিন দুদিনের হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার ফল নয়, বরং এটা বহুদিন আগের পরিকল্পনা। ছেড়ে যাওয়া মানুষগুলো খুব কাছাকাছি থেকেও কখনো কখনো বোঝার উপায় থাকবে না। মানসিক সময় আপনাকে চিরতরে ছেড়ে চলে যাবে, আর যাবার সময় আপনার উপর কিছু দোষারোপ নয়তো বড় একটা কোনো অজুহাত দেখিয়ে চলে যাবে, যা আপনার কল্পনাতীত। অজুহাত দোষারোপ কোনোটাই নয়, মূল কথা মানুষটা আপনার থেকে ভালো কিছু ডিজার্ভ করে, নয়তোবা পেয়ে গেছে। আর ছেড়ে যাওয়ার মানুষের জন্য কখনো অপেক্ষা করতে নেই, তারা নিজেকে সরিয়ে নিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে। যদি ভেবে থাকেন মানুষটা একদিন ফিরে আসবে বা সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে আপনি এখনও সেই বোকাটিই রয়ে গেছেন। কোনো কিছু ঠিক হয় না, কোনো কিছু ফিরেও আসে না। এই সত্যিটাকে মেনে নেবার মনোবল রাখুন। যা হারিয়ে গেছে সেটা ভেবে নিজেকে অস্বস্তিতে রাখা বন্ধ করুন। একটাবার ভাবুন, গভীরভাবে ভাবুন, যে আপনাকে ছেড়ে গেছে সে তো ভালো থাকার জন্যই ছেড়ে গেছে এবং ভালো থাকছেও। তাহলে আপনি কেন ভালো থাকবেন না? আপনি কেন নতুন করে শুরু করতে পারবেন না? মনে রাখেন, কেউ কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য মরে যায় না। যারা কারোর জন্য নিজেকে থামিয়ে রাখে, কারোর জন্য নিজেকে কষ্ট দেয় বা সুসাইড করার মতো জঘন্যতম পন্থা অবলম্বন করে, তাদের মতো বোকার হয় না। জীবনটা একান্ত আপনার, বাঁচা মরা সবটা আল্লাহ পাকের হাতে। নির্দিষ্ট একটা আয়ুকাল নিয়ে আমরা সবাই পৃথিবীতে এসেছি, কখন মরতে হবে সবটা ঠিক করে দিবে উপরওয়ালা। তাই আপনি কেন শুধু শুধু হঠাৎ করে জীবনের আশা একটা মানুষের জন্য নিজেকে শেষ করে দিতে যাবেন? কেউ ছেড়ে যাবার পর আসলে কিছুই শেষ হয়ে যায় না, বরং নতুন করে শুরু করার সুযোগ দিয়ে যায়। ভালো থাকার পথটা একটু পরিষ্কার করে দিয়ে যায়। আপনি যাতে কঠিন আঘাতেও ভেঙে না পড়েন সেই শিক্ষাটাও দিয়ে যায়। আর শুধুমাত্র সেটাকে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগে যায়। আর ছেড়ে যাওয়া মানুষ যদি কোনো সময় একদিন ফিরে আসতে চায়, একদমই তাকে বিশ্বাস করবেন না। কেননা আপনার মনটা কোনো সরকারি পাবলিক প্লেস নয় যে যখন খুশি সেখানে যাবে, কিছুদিন আনন্দ ফুর্তি করে নিজের ইচ্ছা মতো আবার বেরিয়ে যাবে। যে মানুষটা আপনাকে একবার ছেড়ে দিতে পেরেছে, সেই মানুষটা একই কাজ আবার বারবার করবে। মানুষটা আপনার কাছে থেকে যাওয়ার জন্য আসেনি, বরং সামান্য সময়ের জন্য আপনাকে তার ক্ষতটার মলম হিসাবে ব্যবহার করছে। ক্ষতটা যখনই শুকিয়ে যাবে, তখনই আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চিরতরে চলে যাবে। আর যে আপনার কাছে থাকবে সে কোনো অজুহাতের দোহাই দিবে না। আপনার 100টা দোষের মধ্যে একটা ভালো গুণ বেছে নিয়ে আপনার দুটো হাত শক্ত করে ধরে আপনার কাছেই থেকে যাবে। আর যে আপনার কাছে থাকবে না, তার অজুহাতের কোনো অন্ত থাকবে না। ধন্যবাদ।